নমস্কার বন্ধুরা। তো তোমরা তো জানোই যে আমরা দিদির বাড়ি গেছিলাম 16 ডিসেম্বর 2024 আমাদের শোটা টেলিকাস্ট হয়েছিল। আমি আর আমার বোন গেছিলাম। তো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে সেটাই বলবো যে তোমরাও কী করে দিদির বাড়ি যেতে পারবে। আমাদের শুটিংটা হয়েছিল 27 নভেম্বর আর টেলিকাস্ট হয়েছিল 16 ডিসেম্বর। এবার আমরা না অনেক আগে একটা মেল করেছিলাম, সেই যে মেল আইডিটা দিদি নাম্বার ওয়ান খেলা দেখানোর সময় ওটা স্ক্রিনে দেখায় মেল আইডিটা। আমি এখানেও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? আমি তাও এক মেল আইডিটা দিয়ে দেবো। ওই মেল আইডিতে মেল করতে হয় আর একটা নাম্বার দেখায়, দেখবে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। কিন্তু ওটার রিপ্লাই পাওয়ার থেকে মেলের রিপ্লাইটা পাওয়া যায়, মানে ওখানে যে বাকি পার্টিসিপেন্টরাও ছিল তারাও সেটাই বলছিল যে তারাও মেলের রিপ্লাইটাই পেয়েছে। তো মেলের রিপ্লাই পাওয়ার পর মানে ওরা এরকম টাইপের বলবে, ধরো কালকে তোমাদের অডিশন হবে, ওরা আগের দিন ইনফর্ম করবে যে তোমাদেরকে কালকে আসতে হবে অডিশনের জন্য। সেরকমই আমাদের হয়েছিল। তো সেদিন আমাদের ছুটির দিন ছিল, ফাঁকা ছিল। তো আমাদেরকে বললো যে তোমাদেরকে পরের দিনকে এরকম অডিশনে আসতে হবে। তো আমরা গেলাম। আমাদের যাওয়ার পর আমাদের ওখানে একটা ফর্ম দিল। ফর্মটার মধ্যে আমাদের নাম, ঠিকানা আর একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে তুমি কেন নিজেকে দিদি নাম্বার ওয়ান মনে করো, ঠিক আছে? এইটার উত্তর তোমাকে দিতে হবে। এই উত্তরটা যতটা সংক্ষেপে গুছিয়ে দিতে পারবে তার উপর তোমার সিলেকশন ডিপেন্ড করছে। তো দিদি নাম্বার ওয়ানের জন্য মোটামুটি সবাইকেই ডেকে নেওয়া হয় একটু ঠিকঠাক অ্যান্সার দিতে পারলে। মানে আমি দিদি নাম্বার ওয়ান কেন নিজেকে ফিল করছি, কারণ আমি জীবনে কিছু অ্যাচিভ করেছি বা আমি কিছু করছি এরকম টাইপের বললে, আমি চেষ্টা করছি কোনো কিছুর জন্য এরকম টাইপের বললে, বা আমি কোনো দায়িত্ব সামলাচ্ছি বা আমি কিছু করছি জীবনে, মানে ওটা হচ্ছে নিজেকে রিপ্রেজেন্ট করার একটা প্ল্যাটফর্ম। তো সেখানে তুমি যেরকমভাবে গুছিয়ে অ্যান্সারটা দেবে আর একদম মানে দিদি নাম্বার ওয়ান কেন মনে করো নিজেকে, সেই অ্যান্সারটা দেওয়ার জন্য জায়গাটা কিন্তু বিশাল কিছু থাকে না, একদম অল্প থাকে, মানে দুটো লাইন দেওয়া থাকে। তো তুমি অল্প কম সেন্টেন্সের মধ্যে যতটা গুছিয়ে লিখতে পারবে, ওদের অ্যান্সারটা পছন্দ হলে ওরা তোমাকে সিলেক্ট করে নেবে। আর ওই ওই ফর্মটা ফিল আপ করার পরেও ওরা তোমাকে ডাকবে। তো তুমি যা ফিল আপ করলে ওখানে যা লিখলে ওরা তোমাকে জিজ্ঞেস করবে এমনি তো যে আপনাদের সম্পর্কে বলুন। তখন তোমরা নিজেদের সম্পর্কে বলবে। বলার পর ওদের একটা জিনিস খেয়াল করবে, যখন তোমরা নিজেদের সম্পর্কে বলবে তখন ওরা কিন্তু সেই জিনিসটাকে খুব মন দিয়ে শোনে। মানে যে থাকে সে কিন্তু খুব মন দিয়ে সে ব্যাপারটা শোনে। এবার যদি তোমার অ্যান্সারটা তার ভালো লাগে, সে কিন্তু সাথে সাথে তুমি একটা জিনিস খেয়াল করবে, সে তোমার যে ফর্মটা আছে তার মধ্যে কিছু একটা লেখে। আর যদি তোমার অ্যান্সারটা তাদের ভালো না লাগে তাহলে ওরা কিছু লেখে না। এটাও আমি শুনেছি, ওখানেই যারা এসেছিলো অডিশন দিতে তারা এরকম বলছিল। যদি তোমার অ্যান্সারটা ভালো লাগে ওরা কিন্তু ওখানে লিখবে, ওই ফর্মটার পর লিখলে বুঝতে পারবে যে তোমার অ্যান্সারটা ওরা নিয়ে নিচ্ছে, মানে তোমাকে ডাকতে পারে। এবার কিছু একটা তোমার ফর্মের উপর লিখবে। ইভেন তুমি যখন বেরোবে তখন বেরোনোর সময় বলবে আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে, আপনার সঙ্গে শীঘ্রই যোগাযোগ করা হবে, আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে। তাহলে বুঝে নেবে যে তোমাকে একদম ডাকছে আর খুব তাড়াতাড়ি ডাকছে। কারণ আমরা অডিশন দিয়ে আসার পরেই দুদিনের মাথায় আমাদের ফোন করে বললো যে তোমাদের দুজনের সিলেকশন হয়ে গেছে আর তোমরা অমুক তারিখে আসবে। তো আমরাও সেরকমভাবে রেডি হয়ে নিলাম, কারণ ওখানে যাওয়ার জন্য আমাদেরকে 8টা শাড়ি নিয়ে যেতে বলেছিল। ভালো জুতো তুমি পরে যেতেও পারো আর নিয়ে যেতেও পারো। আচ্ছা, ওখানে মেকআপ, চুল বাঁধা, শাড়ি পরানো সবটাই করিয়ে দেয়। যখন তোমাদের যেদিনকে কল টাইম থাকবে সেদিনকে তোমাদের ডাকবে সকালবেলা। হয়তো তোমার শুটিংটা হবে বেলার দিকে, যেমন আমাদের শুটিং হয়েছিল 4টের সময়, কিন্তু আমাদের ডেকেছিল 11:30টার সময়। তো 11:30 থেকে যাওয়ার পর তখন তোমার শাড়ি সিলেকশন হবে। তারপরে দুপুরবেলার দিকে ওরা খেতে দেয়, ওরা সকালেও খেতে দেয়, সকালবেলা ম্যাগি দেয়, দুপুরবেলার দিকে খেতে দেয়, দুপুরবেলার দিকে ওদের আর খাবারটা খেতেই হবে। আর সেই খাবারটা যারা পার্টিসিপেন্ট তারাও এবং তাদের সাথে যারা এসছে তাদেরকেও দেবে, মানে সবাইকেই ওরা খেতে দেয়। বলবে যে অবশ্যই খাবারটা তো অবশ্যই খেতে হবে, এমনকি খোঁজ নেবে যে সবাই খেয়েছে কিনা, ওরা সেটা দেখে। তো খাবারটা খেতে হবে। তারপর ওরা সেই শাড়িটা সিলেক্ট করে দেবে, ওরা সেই শাড়িটা ওরা পরিয়েও দেবে। তারপর হেয়ারও করবে, মেকআপও করবে, ওর মধ্যেই সব কিছু হবে। শাড়ি পরানোর পরপরই এসব মেকআপ হেয়ার সব হয়ে যায়। আচ্ছা, তারপরে তোমরা কিভাবে দাঁড়াবে, কিভাবে কথা বলবে সেটার জন্য ওখানে লোক থাকে। তো তারাও সেভাবে বলে যে তোমরা এইভাবে দাঁড়াবে, এইভাবে কথা বলবে, সব কিছুই বলে। আর একটা জিনিস, যেদিনকে আমাদের শুটিং হবে বলেছিল সেদিনকে আমাদের শুটিংটা হয়নি।
তারও একদিন পর, তার একদিন না 2 দিনের মাথায় আমাদের শ্যুটিংটা হয়েছিল। মানে আমাদের প্রথমে বলেছিল 25 তারিখে শ্যুটিং হবে, কিন্তু তারপরে আমাদের ফোন করে জানালো 24 তারিখে যে আমাদের শ্যুটিংটা হচ্ছে না, কারণ রচনাদির কিছু প্রবলেমের জন্য সেদিনকে শ্যুটিংটা ক্যান্সেল হচ্ছে, তো আপনাদেরকে খুব তাড়াতাড়ি জানানো হচ্ছে। তো এরকম হয়, যদি এরকম টাইপের শুনো যে ওরা বললো অমুক তারিখে আসবে, সব মেসেজ টেসেজ করে দিল, হোয়াটসঅ্যাপ করে দিল, সব কিছু করে দিল, তারপরে হট করে বললো যে না এখন শ্যুটিংটা হচ্ছে না, পরে হবে, রচনাদির কিছু প্রবলেমের জন্য এখন হচ্ছে না, তাহলে কিছু ঘাবড়ানোর নেই। ওরা ওরকম বলে, ওরা আবার 1-2 দিনের মধ্যে ফোন করে বলে যে কনফার্ম তোমাদের শ্যুটিং হচ্ছে, তোমরা এসো। এটা একটা হয়, হ্যাঁ আমাদের সঙ্গে হয়েছে, অন্যদের সাথেও হয়েছে, এটা একটা হয়। তো 25 তারিখে প্রথমে আমাদের ডেট ফিক্স ছিল, তারপরে 25 তারিখে বললো হবে না, তারপরে সেটা 27 তারিখে গিয়ে হলো। আর সেদিনকে মানে একদম যেদিনকে যাবে, আর সেদিনকে মনে রাখো যে পুরোটা দিন তোমার ওইখানে কাটবে। আর খেলাটা শুরু হওয়ার আগে তোমাদেরকে সব কিছু বুঝিয়ে টুঝিয়ে দেবে, এমনকি যে প্রথম খেলাটা থাকে সেই খেলাটা কীভাবে খেলতে হয় রচনাদি বলার আগে ওখানে লোক থাকে, তারা এসে বলবে যে তোমার খেলাটা কীভাবে খেলতে হবে। তো বলে দেয়, খুব ভালো, সবাই কোঅপারেট করে, আর বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে সময়টা। বাবা সেদিন ডিউটি ছিল, তাই জন্য বাবা যেতে পারেনি। ওই যে বললাম না যে একটা ডেট ফিক্সড করার পরে আবার একটা ডেটে গিয়ে তারপর হলো, তো তখন সেই দিনটা বাবা ছুটি পায়নি, তো সেটা হয়নি, বাবা যেতে পারেনি, তো মা একা গেছিলো। আর একটা ইম্পর্টেন্ট কথা, যে দিদি নাম্বার ওয়ানে যাওয়ার জন্য সত্যি কোনো টাকা লাগে না। আর দিদি নাম্বার ওয়ান খেলাটাতে মানে ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কিছুই নেই, ওখানে সত্যি কোনো টাকা লাগে না, 1 পয়সাও লাগেনি আমাদের। ইভেন গিফটেও আমাদের কোনো টাকা লাগেনি, যেহেতু আমাদের গিফট 10,000 টাকার নিচে ছিল। তো যদি 10,000 টাকার উপরে গিফট হয়ে যায় তখন 30% টিডিএস ওরা কাটে, কিন্তু সেটাও ওরা মানে ফর্ম দিয়ে দেয়, টিডিএসের ফর্ম দিয়ে দেয়, যে টাকাটা আবার রিটার্ন পাওয়া যায়। কিন্তু গিফট যদি 10,000 টাকার নিচে থাকে তাহলে 1 পয়সাও দিতে লাগে না। আমাদের গিফট 10,000 টাকার নিচে ছিল, তাই জন্য আমাদের 1 টাকাও দিতে হয়নি, আমরা খেলতেও গেছি বিনামূল্যে, গিফটও নিয়ে এসেছি বিনামূল্যে, ঠিক আছে। আর দিদি নাম্বার ওয়ান খেলাতেও মানে সেখানে যে রচনাদির সাথে যে আমরা খেলছি বা ওখানে যে স্টাফরা রয়েছে তারা খুব ভালো ব্যবহার করে। সেখানে মানে দিদি নাম্বার ওয়ান খেলাতে কোনো ভয়ের ব্যাপার নেই। একবার প্রথম প্রথম মনে হচ্ছিলো যে ফার্স্ট টাইম টিভিতে দেখাবে, কেমন হবে, প্রথমবার শুটিং হচ্ছে, বাট কিচ্ছু না, মানে একদম নর্মাল, কোনো ব্যাপার নেই সেরকম কিছু। আর এটাই বলার ছিল, এটাই শেয়ার করার ছিল, আমরা এক্সপিরিয়েন্স করেছি, তোমরাও এক্সপিরিয়েন্স করতে পারো। এরপরে ভিডিওটা আসছে গিফট ওপেনিং ভিডিও, তো এই ভিডিওটাতে এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।